হ্যালো এভরিওয়ান, হ্যাপি ফ্রাইডে। ফ্রাইডেতে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না, স্কুলেই যাচ্ছে অ্যাবি। আজকে অ্যাবি স্কুলে হচ্ছে বিচ ডে, মানে বিচের মতন জামা কাপড় পরে যেতে পারো, তার জন্য অ্যাবি বাবু এরকম জামা কাপড় পরে যাচ্ছে। হ্যাট পরেছে, আবার সানস্ক্রিন টানস্ক্রিন লাগিয়েছে। স্কুলেই থাকবে, কোথাও যাবে না। স্কুলেই তো নাকি? বিচে নিয়ে যাবে না, কাছাকাছি বিচ হ্যাঁ আছে, কাছাকাছি বিচ, কিন্তু নিয়ে যাবে না। স্কুলেই থাকবে, কিন্তু ওদের স্কুলে এখন প্রত্যেক দিন কিছু না কিছু ইভেন্ট থাকে। এখন এই একটা মাস পুরো এরকমই চলবে, রোজ রোজ এক একটা করে স্পেশাল স্পেশাল ইভেন্ট। সব পড়াশোনা করেছে, এবার হচ্ছে শুধু ফান আর ফান। হ্যাঁ, ঠান্ডা আছে অ্যাবি, হালকা হালকা ঠান্ডা আছে। জ্যাকেট পরে আসবি? জ্যাকেট পরবে না অবশ্যই, এক্ষুনি ঢুকে যাবে স্কুলে। চল রাস্তার উপরে গিয়ে একটা ছবি তুলে দেবো তোকে। দেখি তাকা, ছবি তুলে দিই একটা। বাই অ্যাবি, চল এনজয় ইয়োর ডে, হ্যাভ ফান। হ্যাঁ, আমাকেও বলছে হ্যাভ ফান। হ্যাঁ, আমার তো ফানই অফিসে। আসুন, নামুন গাড়ি থেকে, এবার চলুন। খেয়াল ছিল না, গাড়িতে অন্য জগতে ছিল, বলতে হয়েছে অ্যাবি অ্যাবি। গল্পই করছিল গাড়িতে বসে। এটা দিয়ে ঢুকছিস কেন? এটা দিয়ে ঢুকি আমরা। আচ্ছা, হয়ে গেছে অ্যাবি সুইমিং ক্লাস। ওই যে অ্যাবি যাচ্ছে। বাবা সব লাল নীল সবুজ জুতো, আমি পরেছি পিঙ্ক জুতো, অ্যাবি পরেছে রেড, অমিত পরেছে ইয়েলো। সব রং বেরঙের জুতো পরে এসেছি। গাড়ি চলে এসছে, দেখতে পাইনি। তো এবার এখন এখান থেকে বাড়ি যাবো, কিন্তু মাঝখানে একটা শপ আছে, ওখান থেকে একটুখানি সস কিনবো। দুটো সস কিনতে হবে আমাকে, ফ্রাইডে মানেই স্পেশাল ডিনার তো বানাবো, তার জন্য আমার একটা সস লাগবে, সিরাচা সস, সেটা একটু কিনতে যাবো, তারপরে বাড়ি যাব। এই এশিয়ান মার্কেটটা অ্যাবি সুইমিং ক্লাসের একদম পাশে, মাঝে একটা বিল্ডিং, তারপরেই এই মার্কেটটা। তো সেই জন্য ফ্রাইডে বিকেলবেলা যদি কোনো কেনাকাটা থাকে, তাহলে টুক করে এখান থেকেই সব কিছু সেরে নিই। আর অ্যাবি আর অমিত আজকে আর গাড়ি থেকে নামলো না, আমি বারণ করলাম অ্যাবিকে। এই মাত্র স্নান টান করে এসছে, আর এই মার্কেটে মাছ টাছ সমস্ত পাওয়া যায়। বাচ্চা মানুষ কোথায় কখন গিয়ে হাত দেবে, আমি বললাম তোর আর দরকার নেই, গিয়ে আমি যাচ্ছি, তুই গাড়িতেই বস। একদম ঢুকেই দেখলাম লিচু রাখা আছে। লিচু প্রচণ্ড ফেভারিট, সবসময় তো পাওয়া যায় না, আজকে যখন পেয়েছি তখন এক প্যাকেট নিয়েই নেব ভাবছি। আর খুব একটা খারাপ না লিচুগুলো, দেখলাম বেশ ভালোই। মিষ্টি হবে কিনা জানি না, অনেক খুঁজে খুঁজে এরকম লাল লাল লিচু আছে দেখে সেরকম একটা প্যাকেটই নিয়ে নিলাম। আর একটা এরকম বেবি ম্যাঙ্গোর এক প্যাকেট নিয়ে নিলাম, এটা বেশ কয়েকবার নিয়েছিলাম, বেশ মিষ্টি হয়েছিল। আর এই বাকি যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো দেখলাম, কিন্তু নেওয়ার আর সাহস করলাম না। এগুলো একটাও ইন্ডিয়ান আম না, কোনোটা হচ্ছে মেক্সিকোর, কোনোটা হচ্ছে ব্রাজিলের। পাশে আবার দেখলাম আতা ফল রাখা আছে। এই এশিয়ান মার্কেটটা এলে বেশ অনেক রকমের ফ্রুটস দেখতে পাওয়া যায়। আতাকে দেখছি এখানে লেখা আছে 8 ময়া, আমি তো জানতাম কাস্টার্ড অ্যাপেল, কি জানি হয়তো অন্য নামও আছে। আর এইটা হচ্ছে দূর থেকে দেখে মনে হবে কাঁঠাল, কিন্তু এর নাম হচ্ছে ডিউরিয়ান। কাঁঠালের যেরকম স্ট্রং গন্ধ থাকে, তার থেকেও প্রচণ্ড প্রচণ্ড একটা স্ট্রং গন্ধ থাকে এই ডিউরিয়ানের। কীরকম যে একটা গন্ধ, স্টোরের মধ্যে ঢুকলে, আজকে যদিও এগুলো কাঁচা আছে, পাকা অবস্থায় থাকলে না দূর থেকেই মনে হবে কীরকম একটা বাজে গন্ধ বেরোচ্ছে। কি জানি হয়তো অনেকের খুব ফেভারিট এই ফ্রুটসটা। আর ঠিক পাশেই রাখা রয়েছে পেয়ারা, বেশ ভালো দেখতে পেয়ারাগুলো, ভাবছি একটা পেয়ারাও নিয়ে নেব। বাড়ি ফিরেই সবাই মিলে চলে এসেছি ব্যাকইয়ার্ডে। সারা সপ্তাহ তো গার্ডেনের কাজ সেরকম কিছু করা যায় না, শুধু ওই গাছগুলোতে জল দিয়ে রাখা। আজকে ভাবছি সবাই মিলে এই গার্ডেন বেডগুলোকে রেডি করে ফেলবো। 3টে বেড আছে। প্রথমে এর মধ্যে সমস্ত ব্ল্যাক সয়েলগুলো, যেগুলো আর কি নর্মাল মাটি, সেগুলো অ্যাড করে দিয়েছে। আর তারপরে এর মধ্যে দিচ্ছে হচ্ছে কাউ ম্যানিওর। সেদিনকে তো নিয়ে এলাম 3 ব্যাগ মাটির সাথে 3 ব্যাগ এই গোবর সারও কিনে নিয়ে আসা হয়েছে। এগুলোকে এখন সমস্ত মিক্স করে দিতে হবে। এই দুটো জিনিস মিক্স করলে পরে ভেজিটেবল গার্ডেনের জন্য আর কিছু দিতে হয় না। আমাদের কাছে একটা হো আছে, সেটা দিয়ে এবার খুব ভালো করে মিক্স করে দেবে। হোটা অবশ্য খুব একটা অ্যাবিকে দেওয়া হয় না ইউজ করতে, সেজন্য অবশ্য আবির আপত্তিও, ও চায় যে ও ইউজ করবে, কিন্তু আমরা বলি যে না, আর একটু বড় হয়ে নে, তারপরে এটাকে ইউজ করবি। কারণ হোর একদিকটা না একটু শার্প মতন, আর একটা দিকও আর কি, যে দিকটা দিয়ে ওই মাটিটাকে মিক্স করে সেদিকটাও শার্পই আছে,
সেই জন্য এটার ধারে কাছে ওকে খুব একটা আসতে দেওয়া হয় না। এটা তো ধনেপাতার পট, 1 সপ্তাহ হয়ে গেল এখনও একটাও গাছ ওঠেনি। একটু সময় লাগবে, লাস্ট ইয়ারও প্রায় 2-3 উইকস মতন লেগেছিল আমাদের। আর এটা হচ্ছে বোন মিল। বোন মিলটা ওই আপেল গাছগুলোর নিচে একটু একটু করে দিয়ে দেবো। আমাদের লাস্ট ইয়ারে যখন আপেল গাছটা লাগালাম তখন যে লাগাতে এসেছিলো সে বলেছিল আমাদেরকে যে একটুখানি ওই সামারের শুরুতে মাটির সাথে বোন মিল মিশিয়ে একটু দিয়ে দিলে পরে গাছের গ্রোথটা ভালো হবে। অ্যাপেল গাছের আর শীতকালের এই জামা কাপড় দরকার নেই, এবার এগুলোকে খুলে নেব। প্রোটেক্টার না থাকলে তো অ্যানিমেল এসে গাছগুলো খেয়ে নেয়, তো সেই জন্য এগুলোকে লাগানো হয়েছিল। সামারের সময় ওরা আর এই আপেল গাছের দিকে আসবে না, কারণ এমনিতেই বাইরে এত খাবার দাবার গাছ ফল মূল চারিদিকে রয়েছে। সেই জন্য এখন এগুলোকে সরিয়ে রাখবো, আবার যখন শীতকাল আসবে তখন আবার এগুলোকে লাগিয়ে দেবো। 2টো গাছ থেকেই রিমুভ করে দিয়েছি, প্রত্যেকটা গাছে 2টো করে লাগানো ছিল। এবার আপেল গাছের জন্য হচ্ছে হ্যাপি সামার, এনজয় করুক আপেল গাছগুলো সামার। মোটামুটি সব কাজই হয়ে গেছে, এখন শুধু এই গাছগুলোর নিচে একটুখানি ওই বোন মিল আর মাটির মিক্স দিয়ে দিলেই হবে। আমি যাই এবার গিয়ে একটু ফ্রাইডে ডিনারের জন্যই কিছু ব্যবস্থা করি। ব্যাকইয়ার্ডে ডেকের পাশেই যে গাছটা, কিছুদিন আগে ওটাতে পুরো সাদা ফুলে ভরেছিল, আর এখন হয়েছে এইরকম সবুজ রঙের ফল। এই ফলগুলো আবার কিছুদিনের মধ্যে একদম রেড কালারের হয়ে যাবে, পুরো দেখে মনে হবে সারা গাছ ভর্তি চেরি। আর তারপরে পাখি এসে খাবে, আর পাখি খেতে খেতেই পুরো আমাদের এই ডেকের জায়গাটাকে পুরো একদম নোংরা করে দিয়ে চলে যাবে। তখন রোজই প্রায় আমাদেরকে এটাকে জল দিয়ে আবার ক্লিন করতে হবে। বাজারপত্র সব নিয়ে এসে এখানে রেখেছি। আজকে তো বাজার দেখে পুরো মনে হচ্ছে সেই গরমকালের বাজারে যেরকম আম লিচু সব নিয়ে আসা হয় একদম সেরকমই লাগছে। একটু কুমড়ো পেয়েছি, কুমড়ো নিয়ে নিয়েছি, আর লাল লঙ্কা ওখানে ভালো পাওয়া যায়, তো এই রেড থাই চিলি নিয়েছি। এটাও একটা চিলি, একটা সস বানাবো তার জন্যই কিনে এনেছি। কিন্তু আম আর লিচুর দাম দেখে প্রচণ্ড অবাক হয়েছি। এই লিচুগুলো লেখা ছিল তো ওখানে 7.88, মানে ওই 450 গ্রাম, 1 পাউন্ডের দাম হচ্ছে $8 মতন। কিন্তু এখানের এই প্যাকেটটাতে লিচু রয়েছে হচ্ছে 1 কেজি 300 গ্রাম, আর এই 1 কেজি 300 গ্রামের দাম নিয়েছে হচ্ছে $23.19। মানে আমার ওই প্রায় 1400-1500 টাকা মতন পড়েছে এই 1 ব্যাগ লিচু কিনতে। 1 কেজি লিচুর দাম ওই মোটামুটি 1000 থেকে 1100 টাকার মতন পড়ছে। আর এই ছোট ছোট ম্যাঙ্গো যেগুলো কিনেছি ওগুলো হচ্ছে পার কেজির দাম হচ্ছে অলমোস্ট $20, মানে ওই 1150-1200 টাকার মতন পড়বে 1 কেজি আমের। এখানে 880 গ্রাম আম কিনেছি আমি, এর দাম ওই $17.5 মতন পড়েছে। কিন্তু এখান থেকে ওই একটা নির্দিষ্ট কোয়ান্টিটি লিচু বা আম এরকম করে নেওয়া যাবে না, এরকম প্যাকেটে রাখা থাকে, পুরো প্যাকেটটাই কিনতে হবে। 2টো সস কিনতে গিয়েছিলাম, একটা হচ্ছে সিরাচা সস আর একটা হচ্ছে সুইট চিলি সস। এই 2টো দিয়ে একটা নতুন খাবার বানানোর ইচ্ছে আছে। এই চিলি সসের বটলটা যেহেতু কাচের, তো সেই জন্য এটাকে যাতে ভেঙে না যায় ক্যারি করার সময় এরকম করে একটা গার্ড লাগিয়ে দিয়েছে। এখন বাইরে রোদ আর খুব গরমও, তো সবাই মিলে বাগানের কাজ করে টায়ার্ড হয়ে গেছে, বলছে একটুখানি ফ্রেশ লাইম সোডা বানিয়ে দিতে। তো আমি এর মধ্যে একটু লেমনেড দিয়ে দিয়েছি, একটুখানি সোডা দিয়ে দিয়েছি, কয়েকটা আইসও দিয়ে দিয়েছি। এটা বাড়িতে সবগুলো উপকরণ থাকেই, আর একটু বিট নুন দিয়ে দিই, ওটা দিলে না খেতে খুব ভালো লাগে। আর তার সাথে বাগান থেকেই নিয়ে এলাম বেশ কয়েকটা মিন্ট পাতা, সেটাও একটু ওর মধ্যে মিক্স করে দিলাম। এটা মোটামুটি সামারে সবার খুব পছন্দের একটা ড্রিঙ্ক। লিচু নিয়ে এসেই খোসা ছাড়িয়ে অলরেডি খেতে শুরু করে দিয়েছি, আর দেখছিও লিচুগুলো কেমন খেতে। এমনিতে খেলাম বেশ কয়েকটা, খুব একটা খারাপ না, বেশ ভালোই খেতে, মিষ্টিও আছে। আজকে অ্যাবির আবদারে ফ্রাইডে স্পেশাল ডিনারে রয়েছে চিকেন পট পাই। সেদিনকে কস্কো থেকে গিয়ে নিয়ে এসেছিলাম এই চিকেন পট পাইটা। এটা বাড়িতে কিছুই করতে হবে না, শুধু ওভেনে রাখতে হচ্ছে 1 ঘন্টা মতন। আমি এবার যেহেতু ফার্স্ট টাইম বাড়িতে কুক হচ্ছে, একটু সাইড থেকে ভেঙে দেখেছি ভেতরে যেই সব জিনিসপত্র রয়েছে, চিকেন আর অনেক ভেজিটেবলের স্টাফিং মতন দেওয়া থাকে, তো সেইটা কুক হয়েছে কিনা সেজন্য একটু ভেঙে দেখেছি। আমি ভেবেছিলাম ওই যে বড় লাল লঙ্কাগুলো নিয়ে এসেছি ওটা দিয়ে একটা পেরি পেরি চিকেন বানাবো, কিন্তু দেখলাম আজকেই একই দিনে এতগুলো নতুন খাবারের এক্সপেরিমেন্ট করা যাবে না। সেজন্য আমি এই চিকেন পট পাই আমি যখন বানাতেই হবে বলেছে, আমি একটু আলাদা করে চিকেন উইংস বানিয়ে নিয়েছি। চিকেন পট পাই US কানাডাতে খুবই একটা পপুলার ডিশ। এরকম একটা ওপরে ক্রাস্ট রয়েছে,
সেম হচ্ছে ওই নিচের যে পটটার মধ্যেও ওটার একটা লেয়ার দিয়ে তার ওপরে ভেজিস, চিকেন, তারপরে ওর মধ্যে একটু ফ্লাওয়ার মানে যেটা ময়দা সেগুলো সব মিক্স করে একটা এরকম ফিলিং বানিয়ে তার উপরে আবার একটা এরকম ক্রাস্ট দিয়ে দেওয়া হয়। তারপরে বেক করলে পরেই চিকেন পট পাই রেডি হয়ে যায়। আর ভেজির মধ্যে এর মধ্যে রয়েছে কর্ন, পিস আর হচ্ছে ক্যারেট, আরও মাশরুম, এগুলোও অ্যাড করা যায়। আর এটা একদম এরকম হটই সার্ভ করতে হয়, তাহলেই খাবারটা খেতে বেশি ভালো লাগে। রেস্টুরেন্টে গিয়ে বেশ কয়েকবার খেয়েছি, কিন্তু বাড়িতে কখনোই বানানো হয়নি। অ্যাবি বহুদিন ধরে আমাকে বলছিল যেটা বানিয়ে দাও। তারপরে দেখলাম যখন কস্টকোতে পাওয়াই যাচ্ছে একদম রেডি করা, বাড়িতে নিয়ে এসে শুধু ওভেনে বেক করতে হবে, তাই তখন নিয়েই এলাম। আর আমি একটু আলাদা করে চিকেন উইংস বানিয়ে নিয়েছি। ফার্স্ট টাইম চিকেন পট পাই বেক করছি, যদি ঠিকঠাক না হয় সেই ভেবেই আমি একটু আলাদা করে এটা বানিয়ে নিয়েছি। আর চিকেন উইংসটা অ্যাকচুয়ালি গ্রিল করা হয়, কিন্তু পট পাইটা আবার ওভেনে বেক অপশানে দিতে হবে। তো সেই জন্য আজকে চিকেন উইংসও বেকই হয়ে গেছে। দুটো জিনিসই 350 ডিগ্রি ফ্যারেনহাইট টেম্পারেচারে ওভেনে দিয়ে দিয়েছিলাম। চিকেন উইংসও সুন্দর বেক হয়ে গেছে। আর যখন টস করেছি তখন একটু ওর মধ্যে সয়া সস, কেচাপ, হট সস এগুলো দিয়ে টস করে নিয়েছি। বাবু খাচ্ছে ফাইনালি বাড়িতে পট পাই। রেস্টুরেন্টে খেয়েছি আমরা বেশ কয়েকবার, কিন্তু আমাকে বহুদিন ধরে বলছে আমাকে বানিয়ে দাও বানিয়ে দাও, আমারও হচ্ছে না বানানো। তারপরে যেই দেখেছি কস্টকোতে, ও বলছে এটা আমি নিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে নিয়ে যা, শুধু বেক করতে হবে তো, আমার বেশি কোনো রান্না বান্নার ঝামেলা নেই। ভালো হয়েছে, খুশি হয়েছে। এবার আমি ট্রাই করবো বাড়িতে একদিন। হলো আমাদের ডিনার, ভালোই লেগেছে চিকেন পট পাই, কিন্তু প্রচন্ড হেভি। এর বাড়িতে তো খাইনি, রেস্টুরেন্টে খেয়েছি, হয়তো ওরকম অফিস কালিগদের সাথে গিয়েছি তো চিকেনের আইটেম দেখে নিয়েছি চিকেন পট পাই। আর না প্রচন্ড হট যেটা সার্ভ করে, মানে ব্যাপারটা ওরকমই, মানে হট না খেলে পরে ব্যাপারটা আর খাওয়া যাবে না, পরে মানে শক্ত জমাট বেঁধে যায়। তো প্রচন্ড হট থাকে, তো ওই খাওয়াটা আর কি প্রচন্ড মেস আর কি, মানে একটু সেমি গ্রেভি টাইপ, তারপরে প্রচন্ড হট, যেটাকে ফর্ক দিয়ে তুলছি খাচ্ছি। আবার বলছে বাড়িতে বানাতে পারি না। আচ্ছা দেখছি দাঁড়া, ওই সব কিছু মামা বাড়িতে বানিয়ে দেবে এরকম। আরো একটা দুটো আইটেম ও লিস্টে আমাকে দিয়েছে, ওই দুটো ওকে বানিয়ে দিতে হবে। আমি বললাম ঠিক আছে দেখবো চেষ্টা করে। আজকে তো আমি ওই চাইনিজ স্টোরটা থেকে নিয়ে এসেছি ওই বড় বড় লঙ্কাগুলো, পিপার সমস্ত কিছু নিয়ে এসেছি, দু রকমের সস নিয়ে এসেছি বানাবো বলে। কিন্তু ওর পট পায়ের কথা আমি ভুলেই গেছি, আমি কাল এসছে ফ্রিজে রেখে দিয়েছি, আমি ভুলেই গেছি। ও বলছে আজকে বিকেলে পট পাই খাবো তো, তখন আমি বলেছি যে হ্যাঁ হ্যাঁ, ও আমি ভুলেই গেছি চিকেন পট পাই রয়েছে। ওইটা বানাতে গিয়ে বাকিগুলো আর ওরকম করে অ্যাডজাস্ট করা করতে হয়, বাকিগুলোর জন্য আমার ওভেন লাগবে। সব মিলিয়ে আমি বললাম যে হবে না একসাথে ম্যানেজ করা, তাহলে আজকে চিকেন পট পাই আর ওই তাড়াতাড়ি করে চিকেন উইংস গ্রিল করে দিয়েছি। ওটাই হয়েছে। চিকেন উইংসটাও ভালোই লেগেছে খেতে আমাদের, গ্রিল তো হয়নি, বেকড হয়েছে, কিন্তু বেশ সফট হয়েছে, সব মিলিয়ে আছে ভালোই লেগেছে খেতে। আমি মানে ভয়ে ভয়ে ছিলাম, আমার কোনো ব্যাকআপ খাবার ছিল না। এরকম যখন রান্নার কোনো এক্সপেরিমেন্ট হয় না, তখন একটু ব্যাকআপ খাবার থাকে বাড়িতে, যে ওটা যদি খারাপ লাগে কারোর, কেউ একটা খেয়ে নেবে, ওরকম মানে ব্যাকআপ খাবারটা খেয়ে নেবে। কিন্তু আজকে সেরকম ছিল না। আমি বারবার অমিতকে বলছি যে আমাদের উবের ইটসটা কি কাজ করে, তাহলে ওটা দিকেই মনে হচ্ছে অর্ডার করতে হবে, মনে হচ্ছে না আজকে জিনিসপত্র খুব একটা ভালো হবে। কি হলো, তো যাই হোক ফাইনালি অ্যাবি বাবুর ভালো লেগেছে, তাহলেই হবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা। এটা নতুন হয়েছে তো। হ্যাঁ।